তিনি নিশ্চিতভাবেই তার রাজনৈতিক প্রতিপক্ষদের এখানে যেমন বার্তা দিতে চেয়েছেন তার চেয়ে অনেক বেশি তার নেতা কর্মী সমর্থকদের অনুপ্রাণিত করতে চেয়েছেন, উদ্বুদ্ধ করতে চেয়েছেন, সাহস না হারাতে বলতে চেয়েছেন এবং জয়ের পথ যে আর কিছু মাত্র বাকি সেটা মনে করাতে চেয়েছেন। শেখ হাসিনা তাই বলছেন যে একটা কথা স্পষ্টভাবে বলা প্রয়োজন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো অপরাধ নয়, জয় বাংলা বলা অপরাধ নয়, আওয়ামী লীগকে ভালোবাসা অপরাধ নয়, জনগণের অধিকার, ভোটাধিকার, গণতন্ত্রের কথা বলা অপরাধ নয়। শেখ হাসিনা দেশে ফিরবেন এই ঘোষণা দেওয়ার পর যখন সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ব্যাপক আতঙ্কের মুখে সরকার আওয়ামী লীগকে 23শে জুন তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে কোনো কর্মসূচি পালন থেকে বিরত রাখতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সারা দেশে অন্তত 18,000 অতিরিক্ত পুলিশ মোতায়েনের ঘোষণা দিয়েছে। র্যাব প্রধান ঘোষণা দিয়ে বলেছেন যে কোনো মূল্যে তারা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করবেন। তখন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সম্ভবত এটা খুব ভালো বোঝেন, তার এই দেশে ফেরার ঘোষণা এবং তার প্রতিটি সাহসী বার্তা যে ধরনের আতঙ্ক প্রতিপক্ষ এবং সরকারের মধ্যে তৈরি করছে সেটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে উঠছে তার দলীয় নেতাকর্মী সমর্থকদের জন্য। এবং শেখ হাসিনা এবার নিজেই একটা নিবন্ধ রচনা করেছেন দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং ভারতের পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় বাংলা কাগজ এই সময়ে শেখ হাসিনার লেখা ওই নিবন্ধে শেখ হাসিনা শিরোনাম দিয়েছেন, আমরা পরাজিত হওয়ার জন্য জন্মায়নি। শেখ হাসিনার এই যে বার্তা সেটা এতটা তাৎপর্যপূর্ণ কারণ শেখ হাসিনা পরাজিত হওয়ার জন্য জন্মায়নি বলে ব্যক্তি শেখ হাসিনার কথা বলেন নাই, দল আওয়ামী লীগের কথা বলেন নাই, বরং তিনি পুরো বাঙালি জাতির ইতিহাসটা বর্ণনা করেছেন। তিনি বলেছেন বাংলাদেশ আজ দুটো পথের সামনে দাঁড়িয়ে আছে। একটা পথে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, আইনের শাসন, সকল মানুষের সমান অধিকার, মানুষের ভোটাধিকার, উন্নয়নের পথ এগুলো আছে। অন্যদিকে আছে প্রতিহিংসা, মব সন্ত্রাস, মৌলবাদ, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, রাজনৈতিক নিষেধাজ্ঞা এবং অন্ধকারের পথ। শেখ হাসিনা বলছেন বাংলাদেশের মানুষ কখনো অন্ধকারের পথ বেছে নেয়নি, এবারও নেবে না। এই জাতি 1952 দেখেছে, 1966 দেখেছে, 1969 দেখেছে, 71 দেখেছে। বাঙালি জাতিকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায় না। পুরো বাঙালি জাতিকে তার পাশে নিয়ে, তার সাথে নিয়ে তাই ঘোষণা করছেন যে পরাজিত হওয়ার জন্যে বাঙালি জাতটার জন্মই হয় নাই। শেখ হাসিনা মনে করাচ্ছেন 77 বছর বয়সী আওয়ামী লীগ কোনো শাসকের অনুকম্পায় জন্ম নেয় নাই, মানে ক্যান্টনমেন্টেও জন্ম নেয় নাই, কিংবা ক্ষমতা দখলকারী শাসক বলে নাই যে এবার দল গঠন করো আর দল হিসেবে আওয়ামী লীগ গঠিত হয়ে যায় নাই। তারপর শেখ হাসিনা মনে করাচ্ছেন কোনো বিদেশি শক্তির প্রশ্রয়ে কিংবা ক্ষমতার মোহেও এই দলটার জন্ম হয় নাই। আওয়ামী লীগ বাংলার মাটি, বাংলার মানুষ, বাঙালির ইতিহাস, বাঙালির আত্মপরিচয়ের সঙ্গে একাকার হয়ে মিশে থাকা একটা অনুভূতির নাম। 77 বছরের পথ চলায় এই সংগঠন কখনো জনগণের হাত ছেড়ে যায়নি আর কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। তিনি মনে করাচ্ছেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন, সেই সঙ্গে স্বপ্নের জন্য জাতিকে সংগঠিত করেছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশ নামটাও তাঁর দেওয়া। অতএব বাংলাদেশের ইতিহাস মানেই আওয়ামী লীগের ইতিহাস। সম্ভবত শেখ হাসিনা জানেন যে এগুলো যখন তিনি বলবেন বা মনে করাবেন তখন যাদের ভেতরে সত্যি শেখ হাসিনা বলছেন দেশে ফিরে আসবেন আর সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ এমন বেপরোয়া মিছিল শুরু করেছে যে পুলিশের কোনো বাধা পর্যন্ত মানতে রাজি হচ্ছে না এবং এ দফায় 23শে জুন প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা না জানি কি ঘটিয়ে ফেলবে, এই নিয়ে সত্যিকার অর্থে একটা বড় ধরনের আতঙ্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, সরকারের মধ্যে এমন ভাবে গেঁথে বসেছে যে গোয়েন্দা সব রিপোর্টে খবর আসছে যে আওয়ামী লীগ এমন কিছু একটা ঘটিয়ে ফেলতে পারে যে সকলেরই উচিত দারুণভাবে সতর্ক থাকা।
তখন শেখ হাসিনা জানেন এই ইতিহাসগুলো যতবার মনে পড়বে এবং এই ইতিহাসগুলো মনে করেই সম্ভবত এই সরকার, প্রশাসন, প্রতিপক্ষের রাজনৈতিক দলগুলো এতটা বেশি মাত্রায় আওয়ামী লীগ আতঙ্কে ভোগে এবং জানে রাজনৈতিক কার্যক্রম নিষেধ করে রেখে, রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম, আওয়ামী লীগের সমর্থন কিংবা আওয়ামী লীগের রাজনৈতিক আন্দোলন ঠেকিয়ে রাখা যায় না। শেখ হাসিনা বলছেন যে বাংলাদেশকে বারবার পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সামরিক শাসন, ষড়যন্ত্র, হত্যা, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, মৌলবাদী শক্তির পুনর্বাসন, গণতন্ত্র বিরোধী রাজনীতির মাধ্যমে স্বাধীনতার চেতনাকে দুর্বল করার চেষ্টা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ থেমে থাকে নাই। কারাগার, গুম, হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা, নিষেধাজ্ঞা, এর সব কিছুই আওয়ামী লীগকে জনগণের পথ থেকে কখনো সরাতে পারে নাই এবং আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ বারবার ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের শাসনকালে শেখ হাসিনা মনে করাচ্ছেন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, দারিদ্র্য কমেছে, শতভাগ বিদ্যুতায়নের পথে এগিয়েছে, অবকাঠামোগত উন্নয়নের দিগন্ত খুলেছে, বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের করাল গ্রাস থেকে মুক্ত হয়ে জনগণের একটা নিরাপদ আবাস ভূমিতে পরিণত হয়েছিল। শেখ হাসিনা মনে করাচ্ছেন আওয়ামী লীগ আমলেই পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এক্সপ্রেসওয়ে, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক, আশ্রয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি, এসব আওয়ামী লীগ প্রমাণ করেছে যে এগুলো কোনো নিছক প্রতিশ্রুতি বা স্লোগান নয়, এগুলো বাংলাদেশের উন্নয়নের বাস্তব উদাহরণ। বাংলাদেশকে আমরা বৈশ্বিক পরিমণ্ডলে এমন একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা করেছিলাম যে শেখ হাসিনা বলছেন আমরা প্রমাণ করেছিলাম বাঙালি জাতি সুযোগ পেলে, শান্তিপূর্ণ পরিবেশ পেলে, সৎ নেতৃত্ব পেলে নিজের শক্তিতেই মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কিন্তু আজ আবার সেই বাংলাদেশ গভীর সংকটে। শেখ হাসিনা মনে করাচ্ছেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অনির্বাচিত অসাংবিধানিক অন্তর্বর্তী সরকারের শাসনামলে যে ঘৃণা, বিভেদ, প্রতিহিংসা, মব সন্ত্রাস, বিচার বিভাগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার, মিথ্যা মামলা, রাষ্ট্রীয় দমন পীড়নের যে পথ তৈরি করা হয়েছিল তার ধারাবাহিকতা একটা সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান বিএনপি সরকারের আমলেও চলছে। দেশের বৃহত্তম দল আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ রেখে, কোটি কোটি মানুষের পছন্দের দলকে ব্যালটের বাইরে রেখে নির্বাচনের নামে যে প্রহসন করা হয়েছে 12ই ফেব্রুয়ারি, তাতে জনরায়ের প্রতিফলন হয়নি। এটা শুধু আওয়ামী লীগের ওপর আঘাত নয়, বাংলাদেশের মানুষের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকারের ওপর আঘাত। শেখ হাসিনা খুব দৃঢ় কণ্ঠে তার নেতা কর্মী সমর্থকদের বলছেন, মানে বিভিন্ন জায়গায় আবেগটা, যেহেতু এটা কোনো সাক্ষাৎকার নয়, এটা শেখ হাসিনার নিজের লেখা বাংলায় একটা নিবন্ধ এবং তিনি নিশ্চিতভাবেই তার রাজনৈতিক প্রতিপক্ষদের এখানে যেমন বার্তা দিতে চেয়েছেন তার চেয়ে অনেক বেশি তার নেতা কর্মী সমর্থকদের অনুপ্রাণিত করতে চেয়েছেন, উদ্বুদ্ধ করতে চেয়েছেন, সাহস না হারাতে বলতে চেয়েছেন এবং জয়ের পথ যে আর কিছু মাত্র বাকি সেটা মনে করাতে চেয়েছেন। শেখ হাসিনা তাই বলছেন যে একটা কথা স্পষ্টভাবে বলা প্রয়োজন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো অপরাধ নয়, জয় বাংলা বলা অপরাধ নয়, আওয়ামী লীগকে ভালোবাসা অপরাধ নয়, জনগণের অধিকার, ভোটাধিকার, গণতন্ত্রের কথা বলা অপরাধ নয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং রাষ্ট্রীয় দায়িত্বশীল কর্মকর্তাদের স্মরণ রাখা উচিত তারা কোনো দলীয় বাহিনী নয়, তারা প্রজাতন্ত্রের কর্মচারী। কাজেই রাজনৈতিক নির্দেশে নিরপরাধ মানুষকে গ্রেফতার করা, মিথ্যা মামলায় জড়ানো, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি দমন করা, কোনো নাগরিককে শুধুমাত্র তার রাজনৈতিক পরিচয়ের কারণে অপরাধী বানানো আইনসম্মত দায়িত্ব নয়, এগুলো ক্ষমতার অপব্যবহার। অন্যায় নির্দেশ পালন করলে কেউ ইতিহাসের দায় থেকে মুক্ত হতে পারবে না। যারা মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, মায়ের কোল খালি করছে, সন্তানকে পিতার কাছ থেকে আর পিতাকে সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন করছে, যারা নিরপরাধ মানুষকে কাঁদাচ্ছে, তাদের প্রতিটি কাজ একদিন আইন, ইতিহাস ও জনগণের আদালতে জবাবদিহির মুখোমুখি হবে। কারণ কোনো সরকার স্থায়ী নয়, কোনো ক্ষমতা স্থায়ী নয়, জনগণই চিরস্থায়ী।
শেখ হাসিনা বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠিন সময়ে পার করছেন, কেউ কারাগারে, কেউ মিথ্যা মামলার বোঝা নিয়ে ঘর ছাড়া, কেউ আহত, কেউ পঙ্গু, কেউ প্রিয়জন হারিয়েছেন, অনেকের ঘর বাড়ি ভাঙা হয়েছে, ব্যবসা বন্ধ করা হয়েছে, চাকরি কেড়ে নেওয়া হয়েছে, সন্তানদের ভয় দেখানো হয়েছে। তবুও আওয়ামী লীগের নেতাকর্মীরা মাথা নত করেননি। তাদের এই ত্যাগ আমি জানি। শেখ হাসিনা বলছেন, এই কষ্ট আমি অনুভব করি। আমার অনুপস্থিতি নীরবতা নয়, আমি দূরে থাকলেও বাংলাদেশের মানুষের সঙ্গে আছি। আওয়ামী লীগের প্রতিটি কর্মীর ত্যাগ, সাহস ও বেদনার সঙ্গে আছি। কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, আইনি পথে, আন্তর্জাতিক জনমত গঠনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত আছে। মামলা দিয়ে, নিষেধাজ্ঞা দেখিয়ে, ভয় দেখিয়ে, অপপ্রচার চালিয়ে আওয়ামী লীগকে শেষ করা যাবে না। তিনি বলছেন যে তিনি ক্ষমতার রাজনীতি করেন না, তিনি রাজনীতি করেন বাংলাদেশের মানুষের জন্য, আমার পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য, মুক্তিযুদ্ধের চেতনার জন্য, গণতন্ত্রের জন্য, গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। এই পথ কঠিন, কিন্তু আওয়ামী লীগের ইতিহাস কঠিন পথ অতিক্রম করার ইতিহাস। আমরা পরাজিত হওয়ার জন্য জন্মাইনি, আমরা অন্যায়ের কাছে মাথা নত করার জন্য সংগ্রাম করিনি, আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়েছি, লড়ছি এবং লড়ব। তিনি বলছেন, আমি আবারও ফিরব বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে। আমি ফিরব গণতন্ত্র, আইনের শাসন, জনগণের ভোটাধিকার, মুক্তিযুদ্ধের চেতনা ও পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে। আমি ফিরব জনগণের শক্তিতে। বাংলাদেশের মানুষ ফিরিয়ে আনবে তাদের গণতন্ত্র, তাদের অধিকার, তাদের মর্যাদা। তিনি তাই নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন, এ সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়িত্ব আরো বড়। ঐক্যবদ্ধ থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে। প্রতিটা গ্রাম, প্রতিটি মহল্লা, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিয়নে মানুষের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে হবে। নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়, নারী, শিশু, শ্রমজীবী মানুষ, দরিদ্র ও প্রান্তিক মানুষের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে আপোষহীন থাকতে হবে। আওয়ামী লীগের রাজনীতি প্রতিশোধের রাজনীতি নয়, আওয়ামী লীগের রাজনীতি মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা প্রতিষ্ঠার রাজনীতি। শেখ হাসিনা তাই বলছেন, ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর মুহূর্তে শপথ তাই একটাই, ভয় নয় সাহস, বিভেদ নয় ঐক্য, প্রতিহিংসা নয় ন্যায় বিচার, অন্ধকার নয় মুক্তিযুদ্ধের চেতনার আলোকিত পথেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। 2024-এর 5ই আগস্টের পর সম্ভবত শেখ হাসিনার লেখা প্রথম নিবন্ধ এটি, যেটি প্রকাশিত হলো। পরাজিত হওয়ার জন্য জন্মায়নি। শেখ হাসিনার এই হুঁশিয়ারি বা স্পষ্ট বার্তা যে শুধুই কথার কথা বা রাজনৈতিক বাক্য মাত্র নয়, বারবার ভেঙে ফেলার চেষ্টা করা, গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা, দমিয়ে দেওয়ার চেষ্টা করা বাঙালি জাতি তার সকল রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, আর ৭৭ বছর বয়সী আওয়ামী লীগ যেভাবে সেই সকল রাজনৈতিক আন্দোলনে জনগণের সাথে ছিল, পাশে ছিল, নেতৃত্বে ছিল, তাতে পরাজিত হওয়ার জন্যে যে বাঙালি জাতি আর তাদের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের জন্ম হয়নি, সেটি আসলে বাঙালি জাতির বিরুদ্ধে আর আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই সবচেয়ে ভালো জানেন। তাই বোধহয় এই শিরোনামটি বেছে নিলেন শেখ হাসিনা।